গাছের গ্রোথ দেখে বোঝার উপায় নেই যে এটা আমাদের বাংলাদেশে হয়েছে এবং স্ট্রবেরির চেহারা খুবই সুন্দর। আঙ্কেল, আপনি স্ট্রবেরি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকসেস এইভাবে সাকসেস দেয়, গাছের গ্রোথ দেখছেন সব মিলায় এরকম হলে তো 2-1 বিঘা স্ট্রবেরি করাও লাভ, অবশ্যই অনেক লাভজনক একটা চাষ। আমার পায়ের গাছের যে ফল আছে দেখছেন নর্মালি হাফ কেজি আছে, জি 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 হাফ কেজি আছে মানে 1 কেজি ফল হবে, হাফ কেজি ধরলাম তো 100 গাছে 50 কেজি ফল, তার দাম আমি 1000 টাকা কেজি বেচছি, তাই 50,000 টাকা, আমি 40,000 টাকায় বেচলাম। এই 2 লাইনে আমার খরচ হয়েছে 2300 টাকা, সব মিলায় 3000 টাকা খরচ করে 40,000 টাকা, এর চেয়ে ভালো ব্যবসা তো আমি আর কিছু দেখি না। অর্থাৎ এইখানে আজকে আমি এসেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামে এবং আমার সাথে আছেন সফল কৃষি উদ্যোক্তা এস.এম. টিপু সুলতান আঙ্কেল। আজকে আমরা ওনার এই অ্যাগ্রো প্রজেক্টে আসছি। ওনার অ্যাগ্রো প্রজেক্টটা আসলে একটা অ্যাগ্রো ডাইভার্সিটি বলা চলে, কৃষি বৈচিত্র্য আসলে এখানে না আসলে বোঝা যাবে না। তো এই অ্যাগ্রো ডাইভার্সিটি উনি কীভাবে আসলে গড়ে তুলছেন এবং এখানে কী কী ধরনের কৃষি বিষয়ক কী কী ফুল ফল ফসল করে থাকেন সেইগুলি নিয়ে আজকে আমরা ওনার থেকে শুনবো। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন না? আলহামদুলিল্লাহ। এখানে আমরা সব থেকে ভালো লাগছে যে এই বিষয়টা, সেটা হচ্ছে স্ট্রবেরির বিষয়টা। স্ট্রবেরি, লেটুস এইগুলি কিন্তু আমাদের দেশের কোনো সবজি বা ফল না, এটা বাইরের দেশ থেকে আসলে আমরা সরাসরি ইম্পোর্ট করা হয় সচরাচর। তো আসলে আপনি কি মনে করে বা কি উদ্দেশ্যে আসলে এইগুলি এখানে শুরু করলেন? আসলে আমি তো প্রথমে ফুলের সাথে জড়িত 27 বছর। ফুল থেকে ব্যবসা থেকে শুরু করে 2017 সালের ফার্স্ট উইক থেকে আমি ফুলের সাথে জড়িত চাষে চলে আসছি। তো আমার আসলে ফুলটাই ছিল মেন পেশা, ব্যবসা, নেশা সবকিছু ফুলের মধ্যে ছিল। দেখছেন যে বিশাল বাগান ফুলের। তো করোনার সময় 2000 সালে করোনার সময় আমি একটু হতাশার মধ্যে পড়ে গেলাম। ফুল মানে তো ফুল কেউ ধরে না। তো আমি মনে করলাম যে একটা নিয়ে তো বেঁচে থাকলে চলবে না। ফুল তো মনে হলো একটা বিষ। মানে ফুল কেউ ছুঁতে চায় না, ফুলের মার্কেট বন্ধ, সবকিছু বন্ধ। কিন্তু আমার এই বিশাল প্রজেক্ট, এতগুলো লোক কর্মচারী চলবে কিভাবে? তো তার বিকল্প হিসেবে আমি আস্তে আস্তে সিদ্ধান্ত নিলাম যে না, আমার একটাতে পড়ে থাকলে হবে না। কৃষিতে বিভিন্ন প্রতিকূল অবস্থা আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে। তো একটায় গেলে আরেকটায় আসবে, সেই চিন্তা ভাবনা থেকেই আমি ফলেও অ্যাড করলাম। তো প্রথমে পেয়ারা আসলাম, তারপর বড়ই আসলাম, এরপরে এই যে এখন দেখছেন লেটুস পাতা নতুন, তারপরে স্ট্রবেরিতে আসছে। ফুল তো আছেই, এটা আমার এখন আবার ফুলের অবস্থা ভালো। তাও আমি ফুলের অবস্থা ভালো থাকা সত্ত্বেও সবগুলোকে প্যাকেজ হিসেবে নিচ্ছি যে একটা যাবে একটাই আসবে। আমি যেমন মুসুরি আছে, গম আছে, কিছুদিন আগে মটরশুঁটি ছিল, মটরশুঁটি ক্লোজ করে দিচ্ছি, এখন আমার ধানে যাইতেছি। আমার ড্রাগন আছে 5 বিঘে। তো সব মিলে আমি চাচ্ছি যে সব ধরনের আবাদ করলে মোটামুটি একটা যদি একটু লস হয় আরেকটা একটু আল্লাহ দিয়ে যায়। প্রত্যেকটা আবাদই কখনো মার যায় না, আবার প্রত্যেকটা আবাদই সবসময় ভালো হয় না। একটা হবে, একটা আসবে, একটা যাবে, এভাবে মোটামুটি সুন্দরভাবে লোকজন নেয়। আমার এখানে যেরকম এখন 12 জন লোক কাজ করে কন্টিনিউ, তাদের বেতন প্রায় 2 লাখ টাকা প্রায়। আর সব মিলাই মেনটেন্যান্স খরচ আছে 3 লাখ টাকা। একটা কৃষির থেকে 3 লাখ টাকা মাসে খরচ করে সেখান থেকে টিকে থাকা, তাহলে সব ধরনের ভ্যারাইটিস না থাকলে তো আপনি চলতে পারবেন না। তো সব মিলায় ইনশাল্লাহ ভালো আছি। তো সামনে আরও পরিকল্পনা আছে। বিআরডিসিতে একটা নতুন শেড দিবে, আশা করছি যে ওখানে আমি 17 সালে লিলিয়াম লাগাইছিলাম, আমি ওই শেডটা পেলে লিলিতেও যাব। এবং কিছু চন্দ্রমল্লিকার ভ্যারাইটিস পাইছি আমি নতুন জাপানি, যেগুলোতে অনেক লাভবান, সেটাতেও যাবো আশা করছি সামনে আরও নতুন নতুন। আমি চাচ্ছি কৃষিতে নতুন কিছু সংযোগ করতে, সবসময় আমার টার্গেটই থাকে নতুন কিছু করব, নতুন কিছু করব। আর সেটা সেটা আমি যাচাই বাছাই করি। নতুন দেখছেন তো স্ট্রবেরি অল্প একটু করেছি, এখন আমি এতে অনেক সাকসেস, হ্যাঁ আমার অনেক সাকসেস মনে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাকসেস এইভাবে সাকসেস দেয়, গাছের গ্রোথ দেখছেন সব মিলায় এরকম হলে তো 2-1 বিঘা স্ট্রবেরি করাও লাভ, অনেক লাভজনক একটা চাষ। আমার পায়ের গাছের যে ফল আছে দেখছেন নর্মালি হাফ কেজি আছে, হাফ কেজি আছে মানে 1 কেজি ফল হবে, হাফ কেজি ধরলাম তো 100 গাছে 50 কেজি ফল, তার দাম আমি 1000 টাকা কেজি বেচছি, তাই 50,000 টাকা, আমি 40,000 টাকায় বেচলাম। এই 2 লাইনে আমার খরচ হয়েছে 2300 টাকা, সব মিলায় 3000 টাকা খরচ করে 40,000 টাকা, এর চেয়ে ভালো ব্যবসা তো আমি আর কিছু দেখি না। এইখানে আপনি আসলে গাছ কতগুলি আছে? 100 পিস গাছ আছে, 100 পিস গাছ কিনে আমার 2300 টাকা, 2300 টাকা গাছ, আর মালচিং টালচিং দিয়ে, আর এই 2 বেডে তো হাফ শতক জমি হতো না। না এখানে প্রায় আমার মানে 5,000 খরচ ধরলাম, ইনভেস্টমেন্ট 5,000 টাকা, 5,000 টাকা, সেখানে কিন্তু আমার আয়টা কত হতো? 40,000 টাকা নরমালি ধরলাম। নরমালি আয় হবে 40,000 টাকা থেকে। আর আঙ্কেল, আমরা তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে স্ট্রবেরি ধরছে আর কি। তো আপনি কি আমাদের একটা স্ট্রবেরি দেখাতে পারবেন যে স্ট্রবেরিটার আসলে গ্রোথ কেমন আছে বা পাকা স্ট্রবেরি? এই দেখতে পাচ্ছেন আসলে দেখে মনে হচ্ছে যে এটা বাইরের দেশে আসলে
আসলে গাছের গ্রোথ দেখে বোঝার উপায় নেই যে এটা আমাদের বাংলাদেশে হয়েছে, এবং স্ট্রবেরির চেহারা খুবই সুন্দর। আঙ্কেল, আপনি স্ট্রবেরি সম্পর্কে একটু 2 লাইন জাস্ট আমাদের একটু বলবেন যে স্ট্রবেরি চাষের প্রসেসটা কি? চাষের প্রসেস হলো কি যে মাটি এদিকে না। প্রথমে বেড করতে হবে, এই মাটি আগে চাষ করতে হবে, তারপর একটা বেড সিস্টেম করতে হবে। এখানে যে বেড করা আছে করে এই স্ট্রবেরি কিন্তু এর একটা সিস্টেম হলো, আমি যে মালচিংটা দিচ্ছি এটা দিলে দুইটা কাজ, একটা হলো ঘাস হলো না, আর একটা হলো ওই স্ট্রবেরিতে আমি যদি মালচিং না দিই তাহলে কিন্তু খ্যার দিয়ে ঢেকে দিতে হবে। মাটি না ঢাকা পর্যন্ত গাছে ফল আসবে না। তা আপনি খ্যার দিয়ে ঢাকেন আর পলিথিন দিয়ে ঢাকেন, তাহলে আমার মালচিংয়ের সুবিধা বেশি। তো এক কাজে দুই কাজ, আমার ঘাসটাও হলো না, আবার খড় দিয়ে যে ঢেকতে হবে সে কাজটাও হয়ে গেল। অর্থাৎ আগাছাটাও হবে না এবং মাটির যে আর্দ্রতা মানে এই গাছের এই গাছের সিস্টেমে এরকম মাটিকে আটকে রাখতে হবে, নাহলে ও ফল আসবে না, ফল আসবে না এবং গাছের গ্রোথটা থেমে যাবে। থেমে যাবে। কিন্তু মাটিকে এরকম ঢেকে না দিলে, তো সেটা আপনি মালচিং দিয়ে দেন আর খ্যার দিয়ে দেন, মাটিটাকে ঢেকে দিতে হবে, দিলেই ফল আসবে। এখন আমি তো দেখতে পাচ্ছি যে সুন্দর স্ট্রবেরি ধরছে, তো এই স্ট্রবেরি জাতটার নাম যদি আমাদের একটু জানাতেন। আসলে আমি যাত্রার নাম এখন বলতে পারছি না, আমি ওই ভাইয়া হয়ে নিয়ে আসছি তো চারা। জি জি। আমি আসলে সরাসরি যে চারাটা অর্ডার দিছিলাম ইন্ডিয়াতে, সেটা ওইভাবে পাই নাই, পরে একজনের ভাইয়া হয়ে নিয়ে আসছি বলে আমি যাত্রার নাম বলতে পারছি না। আচ্ছা, তাহলে যদি এটা বৃহৎ পরিসরে করা যায় বাণিজ্যিকভাবে, তাহলে আপনার কি অনেক মনে হচ্ছে যে এই অনেক স্ট্রবেরি অনেক লাভজনক কিনা? অনেক লাভবান এবং একটা আমাদের চাষ। বাংলাদেশের আবহাওয়ার জন্য এটা আসলে উপযোগী। এবার তো যে ঠান্ডা পড়লো অনেক সুন্দর উপযোগী। জি, জি। তাহলে সেই ক্ষেত্রে স্ট্রবেরির জন্য তাপমাত্রাটা কেমন থাকলে ভালো হয়? তাপমাত্রা আমাদের তো টার্গেট নিতে হবে, অক্টোবরের ভিতরে লাগাই ফেলতে হবে। লাগে ফেলতে? আমরা সর্বোচ্চ ফেব্রুয়ারির মধ্যে ক্লোজ করে দিতে হবে। ফেব্রুয়ারির মধ্যে ক্লোজ করতে হবে। জি। সেই ক্ষেত্রে স্ট্রবেরি একটা লাভজনক ফসল। লাগুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।